ধারায়, যেই ধারায় ধরার সৃষ্টি হয়েছে, পৃথিবীর সৃষ্টি হয়েছে, ওই ধারাকেই বলে রাধা। ধারা 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 ওই রাধা, তাই রাধা কৃষ্ণের যোগ্য মূর্তি বলে। এইভাবেই ব্যাখ্যা, সেইভাবেই কাজ। আর এখানে রাধা কৃষ্ণের বানিয়ে শেখার পরের বউকে নিয়ে সব ভালোবাসা ইত্যাদি করছে, এগুলো সব বন্ধ করা কথা। ওই তার টাকা লাগিয়েছিল আরেকজনের বউকে নিয়ে বেরিয়ে যাবে, এরকম ভাবে হয় না। রাধা কৃষ্ণের সুর বা গাথা বাধা হচ্ছে সেটা, সেই ধারার নাম এসছে এখানে রাধা। ওগুলো সমস্ত মানুষের কল্পনা আর গল্প, মুখরোচক গল্প, ওই যে মানুষকে ভুলাবার চেষ্টা করছে। কৃষ্ণ এত বাচ্চা ছিল না, এত বোকা না, সে এরকম দূরদূরি করবে, লুকিয়ে বেড়াবে, ঘুরিয়ে বেড়াবে, এই সমস্ত কথা মানুষকে বিভ্রান্ত করছে। সুতরাং সেই কৃষ্ণ হচ্ছে মহাকাশ, মহাকাশ থেকে তো সৃষ্টি হচ্ছে। সেই মহাকাশের সৃষ্টির যেই পথ, যেই ধারা, সেই ধারার সঙ্গে মহাকাশের যুক্ত, তাই হলো ধারায় রাধা, ধারা, ধারাই হলো যুগল। মানে তার ধারার সাথে মহাকৃষ্ণ সাথে যুক্ত আছে বলেই যুগল মূর্তি। সেই মূর্তিকে সম্মান দেয় মহাপ্রভু যখন দুই হাত তুলে মহাকাশের রাধা কৃষ্ণকে স্মরণ করলেন। সেই রাধা কৃষ্ণর নামে নাম হলো মথুরা বৃন্দাবনের রাধা কৃষ্ণ। যেমন রাম, রাম সাগরতা আছে, রামা আছে, রাম 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 হে রামা আছে। কত রকম রাম আছে, যেটা বড় সেটাই এরকম। ঘৃণার দিক দিয়েও বড় রাম রাম, ছাগলের দিকেও বড় রাম, পাখার দিকেও বড় রাম পাখা। বৃহৎ ধারায় আবার বাড়ির কাজ শুরু করে রামা, কেউ কাজ করে। সব জায়গারই শ্রেষ্ঠ স্থান অধিকার করে আছে রাম। সে রাম হচ্ছে রাতিমারি রামা নামুরারি রাম, ওই রাম মহাকাশে রাম, হচ্ছে মহাকাশের সুরের ফলিত হচ্ছে, সেই বর্ণের বর্ণিত হচ্ছে রাম। আর নারায়ণও সেই বর্ণনায় বর্ণিত রাম নারায়ণ রাম। সেই মহাকাশের নাম অনুযায়ী ব্যাখ্যায়, আখ্যায়, জীবনের সুর, স্বাধীন চিন্তার সুর, ব্যক্তির সুর রয়েছে ওই রাধা কৃষ্ণের শিক্ষায়। তোমরা সেইভাবেই প্রস্তুতি নেওয়া চলবে। তাদের ব্যাখ্যাগুলো দেখো না কত রকম ভাবে, কত লীলা খেলায় এগুলো যা যা খুশি মতন ব্যাখ্যা করছে। এগুলো যার যার জীবনের সুযোগ সুবিধা নেয়। জগৎটা কিছু করছে, জগৎটা মুখে করছে, আমরা করি এইরকম শুরু করে দিচ্ছে। সুতরাং এইগুলো ব্যাখ্যা, এগুলো সব ভাবগ্রস্ত যারা, উচ্ছ্বাস যারা, তারা এই সমস্ত কথাবার্তাগুলো বলে। কিন্তু যারা সত্যিকারের বিবরণে বর্ণনায় বর্ণিত, যারা সত্যিকারের তত্ত্বজ্ঞ, তারা এই সমস্তগুলিকে বাতিল করে দেয়। তারা মহাকাশের বর্ণনায় বর্ণিত হয়ে সমস্ত জগৎকে জগতের সুরে এনে তোমার আজ্ঞা চক্রে সহস্রারে বর্ণনায় বর্ণিত করে তোমার জীবন যাত্রার পর এই দেহ বিনা যন্ত্র বাজাতে বাজাতে তার মুখে বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। এই দাও মা ভীষা শিখি ক্ষমা, যাও তোমার ভীষা ভীষা শিখি ক্ষমা, তারও ক্ষমা শিখি ক্ষমা। এই মহাকাশের বর্ণিত রাম, সেই রাম নারায়ণ রাম তোমাদের বিবরণের বর্ণনায় সাথে যুক্ত করে তোমাদের কানে দিয়েছি সেই সুরধ্বনি, যেই ধ্বনি তোমরা বীজ আকারে রয়েছে। বীজ আর নাম একই সুরে গাথার, নাম পুত্রে গাছ হয়, চাল পুত্রে গাছ হয়, নাম চাল হলো নাম আর ধান হলো বীজ। তা বীজ পুত্রে গাছ হয়, কিন্তু বাজারে কেউ বলে না ধান যত দূষে ধান সহজে ছাড়ে না, চালই চায়। সুতরাং চাল পেতে গেলে ধান এই বীজ শক্তি দরকার। বীজ বপন করবো যাহা ক্ষেত্রে, আর মুখে রাখবে রাম নাম। দুটারই প্রয়োজনীয়তা রয়েছে, দুটারই দায়িত্ব আছে তোমাদের। সেই হিসাবে তোমাদের এই বীজ ছড়িয়ে দিয়ে গেলাম। এই চরিত্র তোমরা সবসময় স্মরণ করবে, একত্র থাকবে, সংগঠনের কাজ সবাই করবে, প্রচার সবাই করবে, বেদের কাজ
এতটুকু হলেও তোমরা প্রত্যেকের কাজ তোমরা করে দিও, এতটুকু গাফিলতি করবে না, কোনো কিছু করবে না। যখন দীক্ষা নিয়েছো, কামে নিয়েছো, ওষুধ তোমাদের পালন করতে হবে, সব কিছু তোমাদের পালন করতে হবে, ভুলে যেও না। দায়িত্ব রয়েছে, রক্তের সম্পর্কের সাথে মিশে গেছো। স্বামী স্ত্রী, স্বামীও পর স্ত্রীও পর, দুইটা মন্ত্রে এক হয়ে যায়। হ্যাঁ, ছিল চক্রবর্তী হয়ে গেল ভট্টাচার্য, ছিল মুখার্জি হয়ে গেল চৌধুরী। সুতরাং মন্ত্রে যদি পুত্র পরিবর্তন হতে পারে, মন্ত্রে যদি টাইটেল পরিবর্তন হতে পারে, তা আমার মহামন্ত্রের সুরে কেন তোমাদের পরিবর্তন করতে পারলো না? আমার রক্তের সাথে তোমার সম্পত্তি চলে গেলে, স্বামী মারা গেলে স্ত্রী সম্পত্তি পায়, গৃহীত পদ। তোমার কেন আপন করা হয় যে স্ত্রীকে যখন শাসন করা যায়, স্ত্রীর উপরে আরেকজনের স্ত্রী সেও তো পদ, তাহলে গিয়ে তোমার স্ত্রীর মতন গিয়ে তাদের ব্যবহার করতে পারবে না, সেও তো পদ। আর যে স্ত্রীর কথা বলি, যে স্ত্রী সেও পদ, স্বামীও পদ, পারবে আরেকজনের স্ত্রীর সাথে গিয়ে আসলে চলে যাইব আমরা, আমার কথা পারবে? কিছু করতে পারবে না। তাহলে দেখো, মন্ত্রে তন্ত্রে ব্যাখ্যায় পরের মেয়ে পরের ছেলেকে এক করে দিয়ে একেবারে অন্তরাত্মা হয়ে গেল। আমার সম্পত্তি, আমার যা কিছু স্ত্রী পাবে, স্ত্রী যা কিছু হ্যান হবে। এই যে ভালোবাসার মন্ত্রে তন্ত্র গুলো ওই যজ্ঞ করে পুরোহিত সব ব্যাখ্যায় আখ্যায় সব পথে দিয়ে পরিষ্কার করা হলো মন্ত্রে। তাহলে আমাদের মন্ত্রে, বের মন্ত্রের সুরে এটুকুনো দিয়ে দেওয়া হলো। বাবা দিয়েছেন ঔরসে জন্ম নিয়েছ নিম্নের দিকে, আর এই বাবা জন্ম দিলেন এইখানে কর্ণকে জুনি বলে, এই জুনিকে মন্ত্র দিলেন তাদের রক্তে দিয়ে ঊর্ধ্বগামী কনসেপশন বলে। কনসেপশন বাচ্চায় হলে বলে যে তার গর্ব হয়েছে, এর কনসেপশন। আমার এখানেও কনসেপশন হয়, মানে ক্লিয়ার পরিষ্কার অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য গর্ব হয়, কনসেপশন হয় আজ্ঞা চক্রে, কনসেপশন হয় সহস্থানে। তাই তোমাদের বাবা যে যা দিলেন রক্তের সাথে মিশিয়ে দিলেন, এবং তন্ত্রে মন্ত্রে শাস্ত্রে আখ্যায় ব্যাখ্যায় যা তোমাদের দিয়ে দিলেন, সেই সুরের ধ্বনির সাথে মিশে তোমরা এক রক্তের হয়েছ। বাবা যদি চলে যান, তাহলে তোমাদের সব মনে রেখো, তোমাদের 11 দিনের শাস্ত্রগত হিসাবে পালন করতে হবে। এটা ধারাবাহিক চলছে। এটা এখানে সামাজিকতার দিক থেকে, এটা তত্ত্বের দিক থেকে নয়। সুতরাং কেন ওষুধ পালন করে মানুষ? যে মানুষ শোকে অনেকে পাগল হয়ে যেত, শোকে মানুষ অনেকে সকালে ঝাঁপ দিয়ে পড়তো, শোকে মানুষ সুইসাইড করতো, আত্মবিসর্জন দিত। সুতরাং তখন বিচক্ষণরা দেখলেন এই যে তো মহা মুশকিল, মরে গেলে সবাইকে মরে যায় সাথে সাথে, তার জন্য সঙ্গে সঙ্গে শ্রাদ্ধের ব্যবস্থা করলেন। খাওয়া হবে, খাওয়া হবে, সবাই খাওয়াতে হবে, তাদের ব্যবস্থা করতে হবে। তোমার দুশ্চিন্তা, শোকের চিন্তা করবে কখন? তারপর দিনে 11 দিনে ওষুধ, তার 15 দিনে ওষুধ, এই সেগুলো সামাল দিতে গিয়া সত্যিকারের তখন শোকটা থাকে না। শোকটার মধ্যে এইটাকে এইভাবে ঠেকে দেওয়ার জন্য এই শ্রাদ্ধ, শ্রাদ্ধ জীবনটা গালি করতে হয়, শ্রদ্ধা সহকারে মা বাবার সেবা করা, এটাই সবচেয়ে বড় কাজ। মরে গেলে ফুটানি করা, এটা বড় কাজ। শাস্ত্রে মা বাবাকে সেবা করবে, অবহেলা করো না, রাগ করো না, দুঃখ করো না, এটাই হলো গুরু দক্ষিণা। গুরু দক্ষিণা কোনটা? গুরুকে প্রচুর ঢেলে দেওয়াটা গুরু দক্ষিণা নয়। মা বাবার সেবা করবে, স্ত্রী পুত্রের সেবা করবে,